এষষ্ঠিতম উৰুছ মোবাৰক ৰঙামাটি দৰগাহ শৰীফলৈ আপোনাক স্বাগতম। এতিয়া মই আহিছোঁ ৰঙামাটি দৰগাহ শৰীফৰ এষষ্ঠিতম উৰুছ মোবাৰকলৈ আৰু আপোনালোকক মই ভিডিঅ'ৰ জৰিয়তে দেখাবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ আৰু আপোনালোকে ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ একেবাৰে শেষলৈকে চাই থাকিব। গোটেই উৰুছখন মই আপোনালোকক দেখুৱাম। উৰুছ মোবাৰক ৰঙামাটি দৰগাহ শৰীফ আৰু মই আছোঁ এতিয়া উৰুছ শৰীফত আৰু উৰুছৰ মাজত এয়া দৃশ্য চাওঁ, উৰুছৰ দৃশ্য আৰু মই আপোনালোকক যিমান পাৰোঁ সিমান দেখুৱাবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। ৱেলকাম টু শমশেৰ ব্লগছ আৰু যদি আপোনালোক চেনেলটো নতুন হয় তেনেহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। মুছলমানৰ ইমানৰ হিফাজতৰ কাৰণে বেইলি শৰীফৰ ধৰতি ইমাম আহমদ ৰেজা সৃষ্টি কৰিলে আৰু তেখেতে সকলো গুমৰাহী বেনকাব কৰি সিহঁতৰ কিতাপৰ জৰিয়তে তেহৰিকৰ জৰিয়তে সিহঁতৰ জবান বন্ধ কৰি আলা হযৰতে মাজাৰো জিন্দা ৰাখি থৈ গৈছে, আল্লাহৰ ওলিৰ শানো জিন্দা ৰাখি থৈ গৈছে। নাৰে তাকবীৰ, নারে रिसालत, मसला के आला हजरत रंगामाटी दरबार शरीफ की उलमा अहले सुन्नत की नारे तकबीर। গতিকে আমি সুন্নি মুসলমান, সুন্নিয়তৰ বাদশাহ আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু चाहे कादिरिया हो, शिष्टिया हो, नक्शबंदिया हो, सहरवर्दिया हो, प्रतिकर दरवाजा प्रतिकर सिलसिला बंध करिबर कारणे जे वहाबी तहरीक चलिছিলে, যে ওয়াহাবী তরিকা চলিছিলে সেই ওয়াহাবী তরিকা নিস্ত নাবুদ কৰিছে কলমৰ জৰিয়তে ইমাম আহমদ রেজা খান রাদিয়াল্লাহু তাআলা আনহু নায়েবে গরিব নওয়াজ হয় তেখেতে কদম উঠালে আজি কাদিরিয়া তরিকার দরবার খোলা আছে, সিস্তিয়ার দরবার খোলা আছে, শহরবর্দিয়ার দরবার খোলা আছে। আজ যদি আল্লাহর ওলি সকলৰ ইজ্জত কি বাজি ৰাখিছে সেইজন ইমাম আহমদ রেজা আৰু যিজন ইমাম আহমদ রেজা যাক চিনিছে সেইজনে প্ৰকৃত সুন্নি হয় মুছলমান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গতিকে আমি ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানতা ব্যক্তি হইলে নহয়। ইমাম আহমদ রেজা আল্লাহ হযরতক মানে না মানো, আল্লাহ হযরতৰ কথা আপুনি আপোনালোকে শুনে। এই সকল আলিম উলামাই মুফতিয়ানে কেৰামে ওয়াজিন সকলে আল্লাহ হযরতৰ কথা কয়। তো আল্লাহ হযরত কে ইজাত আজি যিবোৰ আমি ওরস পালন কৰি আছো, যি আমি জিয়ারত পাইছো, এই কম তৰিকা আমাৰ মাজৰ পৰা নাইকিয়া কৰিবৰ কাৰণে ওলাই আহিছিল। কিন্তু সেইজন আল্লাহ হযরতে আমালোকক কোরআন হাদিসৰ মাধ্যমত পুনৰ এই বস্তুবিলাক আমালোকৰ মাজত চিন্তা কৰি থৈ গৈছে। কিন্তু ইয়াতে প্ৰয়োজন আছে আমালোকৰ কাৰণে আমি আদব বজাই ৰাখিব লাগিব। শৰীয়তৰ ৰেখা আমি ক্ৰছ কৰিব নোৱাৰিম। শৰীয়তৰ ভিতৰত থাকি আমি সকলো কৰ্ম আদায় কৰিব লাগিব মুছলমান। আমি শৰীয়তৰ মাধ্যমত সকলো পৰ্ব পালন কৰি আহিছো। ইয়াতে আজি জিয়ারত হৈ আছে, আল্লাহৰ ৰসুলৰ সুন্নত শৰীয়তে ইজাজত দিছে ওয়াজ ও নসিহত দয়াৰ ৰসুলৰ আদেশ। কোনোবাই বিভিন্ন ভিডিঅ' এটা দৃশ্য দেখাবৰ কাৰণে মই আগবাঢ়িছোঁ আৰু আপোনালোকে ভিডিঅ'টো একেবাৰে শেষলৈকে চাই থাকক, কোনো ধৰণৰ স্কিপ নকৰিব। মই দেখুৱাব বিচাৰিছোঁ এজন বিশেষ ব্যক্তি আৰু যিজন ব্যক্তি হয়তো আপোনালোকে চিনি পায়। এই মানুহজনৰ ওচৰত মই আহি আছোঁ আৰু হয়তো আপোনালোকে চিনি পাইছে। বহুত দিনৰ পৰা মাজাৰৰ লগত, ৰঙামাটি দৰগাহ শৰীফৰ লগত ওতঃপ্ৰোতভাৱে জড়িত এই ব্যক্তিজন। গতিকে আহি আছোঁ মই আপোনালোকক আন এটা দৃশ্য দেখুৱাবৰ কাৰণে। এয়া চাওক, ইমান ধুনীয়াকৈ মানুহখিনি শাৰী পাতি আছে আৰু কলকাতা 5 নম্বর চামড়া বাজার 14 নম্বর কৃষ্ণফার রবাইদুল্লাহ মুক্তাদির ওখান থেকে নিয়ে যদি খুশবু না নিয়ে আসতো, এই আসামের সরজমিন জঙ্গল হয়ে থাকতো, আজকে সুন্নি বলে পরিচয় পাওয়া যেত না। যত ফখর করে নিজেকে মুহাদ্দিস, নিজেকে মুফতি, অহংকার গৌরব যা দেখান, আমার জানা মতে, আমার মানা মতে, আমি দেখা মতে হুজুর সাইদুর রহমান আর হুজুর আব্দুল গনি নিজে সারা রাত জাগে জাগে দরবারগুলোতে হাজিরি দিয়ে উনি মাদ্রাসা কায়েম যদি না করতো, এই আসামের সরজমিনে আলিম উলামা সুন্নির নামে পাওয়া যেত না।
ঠিক বলছি কিনা? আমি কবর পর্যন্ত গেছি, আজকে আমি মোহাব্বতের সাথে বলতে চাই, কবর পর্যন্ত গেছি। আব্দুল আওয়াল রাহমাতুল্লাহ আলাইহি উনাকে আর হুজুর বাবা আব্দুল গনি উনারও কবরে আমি গেছি। আমার সাথে ভাই মুহিবুর রহমান উনি আবেগ ভরা কতগুলো কথা আপনাদেরকে লাগিয়েছে। আল্লাহ কোরআনের ইরশাদ করুন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই ও বুরাই থেকে পাক ও সাফ রাখে, মানুষকে পবিত্রতা রাখে, গুমরাহিয়ত থেকে বাঁচায় রাখে। আজকাল কতগুলা নামধারী আছে আপনার দরবারে কিছু কয়, এখান থেকে বলা যায় কিন্তু কয়। আমি শুধুমাত্র এক নাতের জন্য আসছিলাম, সাইয়েদনা আলা হযরতের নাত একটি করে আমি এখান থেকে রুখসত হয়ে যাই। জমিও জামা तुम्हारे लिए मक्कियो मक्का तुम्हारे लिए चनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए इशारे से चाँद को चीरे दिया छुपे हुए खुर को फेरे लिया गए हुए दिन को असरे किया ये ताबूत तुम्हारे लिए ज़मीओ ज़मा तुम्हारे लिए मक्खियो मक्खा तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना ৰাইজৰ সহযোগ আছে, কমিটিৰ সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস আপনাদের সম্মুখে আপোনালোকৰ আগত, কিতাবৰ নাম তিৰমিজি শৰীফ, ওয়াজ হিচাপে নহয়। মই অকণমান ৰহমতৰ আশাত আহিছোঁ বাবা সাইদুৰ ৰহমানৰ ওচৰত। মই কোনো ওয়াজ কৰিবই অহা নাই, কাৰণ ইয়াতে আলিম উলামাক কোনো ওয়াজ কৰিব নাহে। আচলতে এখেতৰ সন্মুখত ওয়াজ কৰা এইটো এটা মই নিজকে বেয়াদবি অনুভৱ কৰোঁ, কাৰণ এজন অলি আল্লাহৰ ওচৰত নিজে কথা কোৱা, বহুতে সাৱধান হৈ কথা ক'ব লাগে, বহুতে হুঁচিয়াৰ হৈ কথা ক'ব লাগে। কাৰণ আলিমৰ সন্মুখত কথা ক'লে ডাইৰেক্ট ভুল ধৰিব, কিন্তু অলি আল্লাহজনে ডাইৰেক্টটো ভুল নধৰে, ৰুহানীভাৱে কিন্তু মোৰ ক্ষতি হ'ব, হয় না নাই? জোৰে কথা কওঁ, হয় না নাই? তো সেইকাৰণে মই হাদিছ অকণমান চাই পাঠ কৰিম। বেলেগ ধৰ্মীয় জলসাত মোৰ হাজাৰ হাদিছ মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ। মই চাই পেলাই নকওঁ, কিন্তু ইয়াতে মই 2-3টা হাদিছ আপোনালোকৰ আগত মই শুনাম, মই চাই শুনাম। হাদিছ ইবনে মাজা শরীফত আছে, হাদিস তিরমিজি শরীফের মাজত আছে। তিরমিজি শরীফের হাদিস নম্বর 2437। মনত রাখিব, তিরমিজি শরীফের হাদিস নম্বর 2437। ওলি আল্লাহর ওচৰত গলে কি হয়? ওলি আল্লাহর ওচৰত গলে আপুনি কেনেকৈ নাজাত পাব? এ আমার দয়ার নবী, আপনার নবী, গছর নবী, মাছর নবী, জগতর নবী, কুল কায়নাতর নবী, নবী সকলের নবী, ইমামুল আম্বিয়া, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে বর্ণনা দিছে। জোরে কক সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 2400, তিরমিজি শরীফ 2437 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন আবি উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب مع كل 1000 70,000 وثلاث حسيات من حسية ربي। একবার হাত উঠাই বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু উমামা আল বাহিলি ফরমায়
মই আমার দয়ার নবীর মুখেরে শুনিছো কি শুনিছো আমার দয়ার নবী কইছে হে মোর উম্মত হে মোর উম্মত ওয়াদানি রাব্বি মোর আল্লাহ মোর লগত ওয়াদা করিছে মোর আল্লাহ মোর লগত প্রতিশ্রুতি দিছে মোর আল্লাহ মুখ প্রতিশ্রুতি দিছে মোর উম্মতর মাজত মোর আল্লাহ মুখ প্রতিশ্রুতি দিছে মোর উম্মতর মাজত আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান ওয়া সালাসু হাসিয়াতিন মিন হাসিয়াতি রাব্বি এ আশিক হকল সাইদ বাবার এ আশিক হকল গনি বাবার এ আশিক হকল ইসমাইল বাবার এ আশিক হকল খাজা বাবার হাসকা মারি অসমীয়াত কয় আমার বিয়া ভাষায় কয় হাসলা মাইরে বুঝছেন আসামিজ ভাষায় কয় হাসকা দিয়া মিয়া ভাষায় কয় হাসলা মাইরা দিয়া তারপরে আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে 3 বার হাসলা মাইরা জান্নাতে দিব জোরাগন সুবহানাল্লাহ আল্লাহর কুদরতি হাত একবার দিলেই তো সব জামুগা হয় না নাই জোরাগন একবার দিলেই তো সব জামুগা আরো 3 বার দিব আল্লাহ 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 যা বুঝা গেল ওলি আল্লাহর দরবারে আসার পরে লাভ হইছে না নাই লাভ হইছে না নাই আমরা কোনো স্বার্থের জন্য আসি নাই আমরা কোনো স্বার্থের জন্য আসি নাই আমরা কোনো আশার জন্য আসি নাই আমরা সিন্নির জন্য আসি নাই আমরা কষ্ট মেহনত ত্যাগ করে স্বীকার করেছি বাবা সাইদুর রহমান যাতে অল্প দয়া করে অল্প করম করে কিয়ামতের দিন নিদানের কালে বাবা যাতে আমাদেরকে শাফাত করে জান্নাতে দিয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই মাজারে যে আসলেন হাদিস শুনেন এই মাজারে যে আসলেন মাজারে আসা সম্পর্কে আমার দয়ার নবী সুবহানাল্লাহ আরে সাহিবে শরীয়ত শরীয়তের যিনি মালিক শরীয়তের যেগুলা কি মালিক হয় হাকিম হয় সাহিবে শরা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হয় রাসূল হয় সাইয়্যিদুল আম্বিয়া হয় ইমামুল আম্বিয়া হয় ওলি আল্লাহর মাজারত গইছে জোরে কক সুবহানাল্লাহ হাদিস বুখারী 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 বেলেগ কিতাব না হয় বুখারী হাদিস নম্বর মনত রাখিব 4042 কিমান কলকক 4042 মনত রাখিব বুখারী আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহি তাআলা সহিহ আল বুখারী যত কিতাব আছে হাদিসের ভিতৰত 1 নম্বর কিতাব সহিহুল বুখারী 4042 নম্বর হাদিস হাদিসের রাবি হযরত উকবা ইবনে আমির আন উকবা ইবনে আমির قال رسول الله صلى الله عليه وسلم على قتل احد بعد 8 سنين كالمودة للاحياء والموات ثم طلع المنبر فقال اني بين ايديكم فرد وانا عليكم شهيد وان موعدكم الحوض اني لانظر اليه من مقام هذا واني لست اخشى عليكم ان تشركوا ولكن اخشى عليكم الدنيا ان تنافسوا فيها قال فكانت اخر نظرة نظرتها الى رسول الله صلى الله عليه وسلم চিল্লা বলুন সুবহানাল্লাহ বুখারী 4042 নম্বর হাদিস আল্লাহ রাসূলের চাচা ছিলেন একজন যেজন উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন তিনার নাম হাসিল আমিরে হামজা নামটা বলে দেন সব পাবেন কি নাম আসিল আমিরে হামজা হযরতে আমিরে হামজা শহীদ হইল উহুদের ময়দানে ওনাকে দফন করা হইল ওনার মাজার উহুদের ময়দানে আমার নবী দয়ার নবী নূর নবী জিন্দা নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 8 বছর পরে কত বছর পরে 8 বছর পরে নিজের চাচার মাজারে হাজির দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ যায়া আমার নবীর চাচার মাজার আমার নবী জিয়ারত করলেন ওই জায়গা ওয়াজ করলেন ওই জায়গা নসিহত করলেন বুঝা গেল ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরক নয় বিদআত নয় হারাম নয় বরং আখিরি নবীর সুন্নাত চিল্লায়া বলুন সুবহানাল্লাহ এই কথা আমি কই নাই বুখারী বলছে বুখারী এখন কোরআনে কি কয় শুনবেন কোরআনে সভাপতি সাহেব যদি সময় যদি হয়ে যায় মই অকণমান কৈ দিব কোরআনে কি কয় শুনেন অসুবিধা তো হইতেছে না আসামিজ কইলেও চলবো বাংলা কইলেও চলবো আমি মিয়া মানুষ বুঝছেন কিন্তু আমি থাকি নগরবাহী মাদ্রাসাত এই গুলেনুর ভাইজানক চাইছে এই যিমান মানুহ ৰঙামাটি নগরবাহী এইবিলাক একে আমার নিজরে মানুহ মই যদি কিবা ভুল বেয়া দেবি হয় গুলেনুর ভাইক মই অনুরোধ জনাইছো তেখেতে যাকে মোক ক্ষমা করে কোরআনে কি কৈছে শুনক কোরআন 16 নম্বর পারা কত নম্বর পারা সূরার নাম সূরা মারিয়াম সূরার নাম কোন সূরা সূরা মারিয়াম শর্টকাটে আমি তিলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া ইয নাদা রাব্বাহু নিদান খাফিয়া ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানা আল আযমু মিন্নী ওয়াশতা'আলা আর-রাসু শাইবা ওয়া লাম আকুন বিদুআইকা রাব্বি শাকিয়্যা ওয়া ইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই ওয়া কানাত ইমরাতি আকিরান ফাহাব লি মিন
لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا চিল্লা বলুন সুবহানাল্লাহ বহুত লম্বা বর্ণনা না দিয়ে শর্ট ভাষায় কই একজন নবী আছেন নাম ছিলেন হযরতে জাকারিয়া বলেন সুবহানাল্লাহ নাম কি ছিলেন হযরতে জাকারিয়া বয়স হইল 96 বছর কত বছর তেখেতের পরিবারের বয়স হল 90 বছর আল্লাহর ওচৰত দোয়া করে এখানে আয়াতত লেখা আছে আয় আল্লাহ মোর বংশ তো মই যোৱাৰ পিছত না থাকিব মোর কোনো সতি সন্তান নাই আমার কোনো বেটা বেটি নাই আমি দুনিয়ার থেকে যাবার পরে তো আমি আর কিছুই আমার বংশ পরিয়াল থাকলো না আমার যদি একটা সন্তান হইতো আমার বংশটা থাকতো কিন্তু আফসোস আমার বয়স 96 বছর আমার পরিবারের বয়স 90 বছর আর আমার পরিবারের একটি বিমার আছে বিমারটা হলো কোনো সন্তান হয় না এই সূরার অল্প আগে যায় আরেকটি কথা লেখা আছে আরেকজন মানুষ আছে নাম আছে ইমরান কি নাম আছে ইমরান হযরতে ইমরানের পরিবার আল্লাহর ওচৰত দোয়া করেছে কি দোয়া আয় আল্লাহ ইন্নী নাযারতু লাকি মা ফি বাতানি মুহাররারা আয় আল্লাহ মোর যদি এটা সন্তান হয় আপনার রাস্তাত এৰি দিম ইমরানের পরিবারে দোয়া করিলে 9 মাহ 10 মাহ যোৱাৰ পিছত ইমরানের পরিবারের ঘৰত এগৰাকী ছোৱালী সন্তানৰ জন্ম হ'ল ইমরানের পরিবারে ভাবিছে যদি লড়া সন্তান জন্ম হলেহেঁতেন মসজিদের ইমাম বনাই দিলোহেঁতেন বক্তা বনাই দিলোহেঁতেন মৌলানা বনাই দিলোহেঁতেন কিন্তু ছোৱালী সন্তান যে হল আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় লাইসা যাকারু কালুনসা হে ইমরানের পরিবার দুখ নকৰিবা তোমাক ছোৱালী সন্তান দিছো জগতত এনেকুৱা লড়া সন্তানৰ জন্ম হোৱা নাই সুবহানাল্লাহ এই ছোৱালীজনী বেলেগ কোনোবা নহয় সেইজনী হল হযৰতে ঈসা নবীৰ মা মাৰিয়ম জোৰে গো সুবহানাল্লাহ আগৰ দিনা নিজৰ সন্তান নিজে পোহপাল দিয়া নাছিলে গোটেই কাগজত নাম লিখিছে যাৰ নাম কাগজত ওলাব সেইজনে পোহপাল দিব কাগজত নাম উঠিল হযৰতে জাকাৰিয়া নবী মাৰিয়াম আলাইহিস সালামক পোহপাল দিব জাকাৰিয়া নবী মসজিদত ইমামতি কৰে লগত ৰুমত জাকাৰিয়া নবী হযৰতে মাৰিয়ামক ৰাখি দিলে ঠাণ্ডা দিনত ইয়াৰ হযৰতে মাৰিয়ামক ৰুমত পেলাই দিব ঠাণ্ডা দিনত আম খাইছে মৰিয়ম ঠাণ্ডা দিনত কাঁঠাল খাই আছে মরিয়ম ফল আছে না ওইগুলি শীতের ফলগুলি খাইতেছে জাকারিয়া নবী দেখে আশ্চর্য মারিয়াম এই শীতে তো আম পাওয়া যায় না এই শীতে তো কাঁঠাল পাওয়া যায় না এই শীতে তো লেসু পাওয়া যায় না তুমি পাও না কোথেকে তোমাকে দিলকে মারিয়াম বলে আব্বা এটা আমাকে গিফট করেছে জোরে বলুন সুবহানাল্লাহ জাকারিয়া নবী জাকারিয়া কি জোরে বলুন নবী হয় নাই আল্লাহ সন্তান দেয় নাই ওই যে মারিয়মকে যে দেখলো কোরআনে কইছে ওই জায়গায় দাঁড়াইলো হযরতে জাকারিয়া নবী ফলের ধন্যবাদ মারিয়ামের ধন্যবাদ আল্লাহর কাছে দোয়া করলেন হুনালিকা দা জাকারিয়া রাব্বা এই জায়গা আল্লাহর রাসূল জাকারিয়া নবী দোয়া করিলে আয় আল্লাহ ইমান বীর নবী হই দোয়া করি কবুল হওয়া নাই আজি এগৰাকী তোমার ওলি আল্লাহর ওসিলা লই দোয়া করি দোয়া কবুল করা জোরে গো সুবহানাল্লাহ ওলি আল্লাহর ওসিলা লই দোয়া করিছো নবী হই ওলি আল্লাহর ওসিলা চিন্তা করি নবী হই ওলি আল্লাহর ওসিলা লই দোয়া করে আল্লাহ ফরমায় আরে চিন্তা কিয় কৰিছা মোৰ বান্ধৱীৰ ওসিলা লৈছা তো যা কবুল কৰি দিলো কোরআনত কইছে ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহিয়া জাকারিয়া তোমাকে এমন একটা সন্তান দেব সেই সন্তানের নাম হবে ইয়াহিয়া হযরতে ইয়াহিয়া নবীর জন্ম হইলেন মরিয়মের ওসিলায় চিল্লা বলুন সুবহানাল্লাহ আমরা যদি আমাদের ঘরে কোনো সন্তান না হয় বা আমরা যদি কিবা মুসিবতে থাকি আমরা যদি কিবা বালা মুসিবতে থাকি কোরআনের এই আয়াতে বলতেছে তোমার দোয়া যদি কোনো জায়গায় কবুল হইতেছে না তোমার দোয়া যদি আল্লাহর দরবারে গ্রহণ হইতেছে না রহমানের দরবারে যাও বাবা আব্দুল ওয়ালি দরবারে যাও বাবা ইসমাইল বাবার দরবারে ওই ওলি আল্লাহর ওসিলায় দোয়া করো আল্লাহ তোমার দোয়া কবুল করবে চিল্লা বলুন সুবহানাল্লাহ আমল কাটিয়ে আরেকটি হাদিস একবার দুরূদ শরীফ পাঠ করেন আল্লাহুম্মা এইটা বাজিন দেখো তুমি কে যাও থাকি যাও আপু আহিবা নেকি আও কি লইবা শুনা কইছো